জুলুমের মূল কারণ কেন তুমি ইসলাম গ্রহণ করেছো, আর কোনো কারণ নেই। আপনারা কি ইন্ডিয়ার কোনো খোঁজখবর রাখেন না? দেখেন না পত্র পত্রিকার মধ্যে কি পরিমাণ ইমামকে পিটানো হচ্ছে? কোন ধরনের অপরাধ নেই, সে ইমাম এই জন্য পিটাচ্ছে, সে মসজিদ থেকে বের হয়েছে, ইমাম ফজরের নামাজের জন্য মসজিদে যাচ্ছে, তাকে সেখানে ধরে পিটানো হচ্ছে। মুসলিম মেয়ে বুরকা পরার কারণে তার নেকাব খুলে দিয়ে তার উপরে অত্যাচারের স্টিম রুলার চালানো হচ্ছে। ফিলিস্তিনের মুসলমান আজকে কি ধরনের তারা অত্যাচারের শিকার, যাদেরকে তারা বন্দী করেছে, নিরপরাধ মানুষগুলোকে, যুবক ছেলেগুলোকে শহীদ করে দেওয়া হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে, কোনো ধরনের অন্যায়ের কারণে নয়, একটাই অপরাধ, সেটা কেন সে মুসলিম, ইসলাম কেন তার ধর্ম, কুরআন কেন তার কিতাব, নবীজি কেন তার এই উম্মতের রাহবর, এটাই তার অপরাধ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে বিপদ আসছে এটা তোমাদের কর্মের ফল, হাতের কামাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব অপরাধের পাকড়াও করেন না। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ তাআলা অনেক অপরাধীর অপরাধকে মাফ করে দেন, অনেককে আল্লাহ মাফ করে দেন। যদি আল্লাহ তাআলা প্রত্যেক গুনাহগারকে, প্রত্যেক অপরাধীদেরকে আর অপরাধীর কারণে পাকড়াও করতেন, পৃথিবীতে এই প্রজন্মের বর্তমান পৃথিবীতে একজন মানুষ বেঁচে থাকা তার জন্য কঠিন হতো, পৃথিবীতে মানুষ পাওয়া যেত না। আল্লাহ তাআলা পাকড়াও করতেন। আল্লাহ তাআলা তাদেরকে হয়তো ভূমিকম্পের মাধ্যমে, অথবা জমিনের নিচে ধসিয়ে, অথবা পাথর চাপা দিয়ে, অথবা আপনার বজ্রপাতের মাধ্যমে, যে কোনো আযাব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিতেন। হাদিসের মধ্যে আছে, বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের সাথীরা জব্বারিনদের সাথে যুদ্ধে যাচ্ছিল। তখন ওই জব্বারিনের পক্ষ থেকে বালাম বাউরা নামে মুস্তাজাবুদ দাওয়াত এক লোক ছিল, তার কাছে আসতো, বলল, মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী আসতেছে, আমাদের বিরুদ্ধে লড়বে, তুমি একটু আমাদের পক্ষে দোয়া করো, তাদের বিরুদ্ধে দোয়া করো, বদ্ধ করে দাও। সে বলল, সম্ভব না, নবীর বিরুদ্ধে বদ্ধ করা যাবে না। সে বিধর্মী নাসারা ছিল, সে অন্য ধর্মের অবলম্বী ছিল, কিন্তু সে বলল যে না না, নবীর বিরুদ্ধে বদ্ধ করা যাবে না। এরপরে কিছু হাদিয়া তোহফা দিল বিবির মাধ্যমে। এবার বলল যে ঠিক আছে, এবার খচ্চরের উপরে সওয়ার হয়ে পাহাড়ে যাচ্ছিল, নবীর বিরুদ্ধে বদ্ধ করবে। খচ্চর বসে যায়, আবার পিতনা দিয়ে তাকে উঠিয়ে আবার চলতে বলে, কিছু দূর সামনে গিয়ে আবার বসে যায়। এবার আল্লাহ তাআলা খচ্চরের জবান খুলে দিলেন। খচ্চর বলতেছে, আরে তুমি আমাকে পিটাচ্ছ, আর আল্লাহর ফেরেশতা আমাকে সামনে দিয়ে ধাক্কা দিয়ে বসায় দেয়, সামনে আমাকে যাইতে দেয় না, তুমি আমাকে পিটাচ্ছ নবীর বিরুদ্ধে বদ্ধ করার জন্য, অসম্ভব, ফেরেশতা আমাকে যাইতে দিচ্ছে না। সেই কথার কোনো ভ্রুক্ষেপ করে নাই, সে পাহাড়ে গিয়ে হাত উঠায় বদ্ধ করা শুরু করে দিল। এখন বদ্ধ তো আর কওমের বিরুদ্ধে আসতেছে, আর মুসা আলাইহিস সালামের বিজয়ের পক্ষে দোয়া আসতেছে। এবার কওমের লোকেরা বলল, আরে তুমি তো আমাদের বিরুদ্ধে বদ্ধ করতেছো। বলল যে দেখো, জবান আমার কন্ট্রোলে না, যিনি জবান দিয়েছেন তার কন্ট্রোলেই আমার জবান। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতার বাহাদুরি দেখায়। ও মুসলমান, যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো, যারা আল্লাহর বিরুদ্ধে, দুনিয়ার বাদশার বিরুদ্ধে বিদ্রোহ করতে তোমার
হৃদয় আত্মা কেঁপে ওঠে, তুমি ভয় পাও, আর আল্লাহ এবং রাসূল এর বিরুদ্ধে বিদ্রোহ করতে তোমার কোনো ভয় লাগে না, তার নাফরমানি করতে তোমার কোনো ভয় লাগে না। তুমি মনে করো যে দুনিয়ার বাদশা তোমাকে জেলখানায় নিতে পারবে, শাস্তি দিতে পারবে, আর আল্লাহ পাকের শাস্তি আর দেওয়ার ক্ষমতা নাই। না না, আল্লাহ তাআলা যদি পাকড়াও করে তখন কঠিন ভাবে করেন, যাকে করেন আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কাফেরদেরকে একটু ছাড় দেন, ঢিল দেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাকের পাকড়াও বড় কঠিন। তিনি মানুষকে কোন দৃষ্টান্তবিহীন অবস্থায় তিনি প্রথম সৃষ্টি করেছেন, আবার তিনি পুনরুত্থান করবেন। সৃষ্টি করার মালিকও আল্লাহ এবং পুনর্জীবিত করার মালিকও। যেদিন আমলনামার সামনে আসবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন, একটা ছোট্ট গুনাহ ছাড়া হবে না। কোন বড় ধরনের গুনাহ, ছোট হোক বড় হোক, আমলনামায় দেখতে পারবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার মধ্যে যত অপরাধ হয়েছে খুলে বলে দিবে। জমিন বলে দিবে, আল্লাহ, আরে পাকড়াও করো, তোমার এই জমিনের টুকরায় তোমার নিয়ামত ভুল করে সে অন্যায় করেছিল, নামাজ পড়ে নাই, হজ করে নাই, সে আল্লাহর রাস্তায় দান করে নাই, সে অন্যায় কাজে লিপ্ত ছিল, তুমি তাকে পাকড়াও করো। লা ইউসিকু ওয়াসাকাল্লাহ। আল্লাহ যেদিন ধরবেন তার আযাবের মতো, তার পাকড়াওয়ের মতো আর কোনো পাকড়াও হবে না। এই জন্য মোহতারাম, আমরা এখন যে সময়টুকু পার করছি, এই সময়টুকু এটা স্বাভাবিক কোনো সময় নয়। মুসলমানদের উপরে দুর্ভিক্ষের সময় যাচ্ছে। আমরা এসিতে আছি, বুঝি না। আমরা হয়তো ব্যাংকে টাকা আছে, এই টাকা দিয়ে খাবার কিনি, অথবা আমার কর্মচারী আছে বাজার করে নিয়ে আসে। 50 টাকার পেঁয়াজ যদি 100 টাকাও হয়, হয়তো আমি আমার টাকার কারণে আমার গায়ে লাগবে না। কিন্তু যে লোকটা দৈনিক 200 টাকা কামাই করে, সেই লোকটার 5টা সন্তান নিয়ে, পরিবার নিয়ে আধা কেজি পেঁয়াজ কিনতে যদি 50 টাকা খরচ হয়ে যায়, 1 কেজি চাল কিনতে যদি 100 টাকা খরচ হয়ে যায়, তাহলে তার পেটের মধ্যে, তার ঘরে রান্নার জন্য হয়তো মাস চলে যাবে, কিন্তু এক টুকরা গোশত রান্না করার সুযোগ হবে না। হয়তো বছর চলে যাবে, তার ঘরের বাচ্চাদের জন্য কোনো ভালো খাবারের আয়োজন সম্ভব হবে না। বান্দা তো তুমিও, ওই গরিব যে আছে সে আল্লাহর বান্দা। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে, বান্দার গুনাহের কারণে যখন আযাব হয়, তখন আল্লাহর মাখলুক যারা মাসুম নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নাই, তারাও পর্যন্ত কষ্ট করে। ওই অনাবৃষ্টির কারণে যখন পানির অভাব দেখা দেয়, তখন পাখিরাও কষ্ট পায়, গরু ছাগলও কষ্ট পায়। ওদের কোনো গুনাহ নাই, কিন্তু মাখলুকের নাফরমানির কারণে যখন আল্লাহর গজব আসে, আল্লাহর আযাব আসে, হয়তো বন্যা হয়ে গেল, জঙ্গলের পাখিরা, জঙ্গলের মাটির নিচে, জঙ্গলের ভিতরে যে সমস্ত প্রাণীরা থাকে, ওরাও তার নিজ ঘরে আরামে থাকতে পারে না। বন্যার পানিতে তারাও বেশি চলে যায়। আমার ভাইরা, এই আযাব, এই বদদোয়া
তখন তাদের মুখ থেকে আমাদের জন্য আসে, আল্লাহ তোমার যে বান্দার অপরাধের কারণে আজকে আমরা কষ্ট ভোগ করতেছি, তুমি তাদেরকে ছাড় দিও না। ও মুসলমান, এই আযাব গজব শুধু আমাদের কীর্তিকলাপের কারণে শুধু এতটুকুই নয়, বরং এই আযাব আসার কারণ আমাদের অপরাধের কারণে। মাসুম বেগুনাহ ওই নিষ্পাপ লোকগুলো তারাও কষ্ট পাচ্ছে এবং তাদের বদ্ধর কারণে আমাদের উপরে আযাব গজব চেপে বসছে। হাদিস শরীফের মধ্যে আছে, এমন এক সময় আসবে বান্দা দোয়া করবে, দোয়া কবুল হবে না। বান্দা বুজুর্গদেরকে দিয়ে দোয়া করাবে, দোয়া কবুল হবে না। দোয়ার দরজা বন্ধ হয়ে যাবে। কেন? যখন মানুষ চোখের সামনে অন্যায় কাজ করতে দেখবে কিন্তু বাধা দিবে না,